অনেকেই নানা রকম নতুন ফসল চাষ করবেন। কেউ কেউ চাষ করবেন গাজর, কেউ কেউ চাষ করবেন করলা, কেউ কেউ উচ্ছে, কেউ কেউ ভেন্ডি, কেউ কেউ টমেটো, কেউ কেউ বাঁধাকপি বা শীতকালীন অন্য অন্য সবজিগুলি। কিন্তু সেই জমি তৈরির ক্ষেত্রে আমাদের কি কি পরিচর্যা রয়েছে, কি কি করলে আমাদের গাছগুলি খুব দ্রুত চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে গতি বৃদ্ধি দেবে এবং গাছগুলিতে কোনো রকম রোগ থাকবে না, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে কথা বলবো। যাতে অনেক চাষি আছে যারা জমি তৈরির সময় কোনো রকম গাছের গোড়ায় অর্থাৎ মাটিতে খাদ্য ব্যবহার করে না, চারা বার হওয়ার পর অতিরিক্ত হারে রাসায়নিক সার জমিতে দেয় এবং তার পরবর্তীতে দেখা যায় যে গাছগুলি খুব দ্রুত গতি বৃদ্ধি পায় না, গাছের যথেষ্ট শেকড় ছাড়তে পারে না, গাছগুলি ছোট ছোট বেটে বেটে হয়ে থাকে, ক্যাকাট হয়ে থাকে, গাছগুলি তেমনভাবে কিন্তু গতিও বৃদ্ধি হয় না। তাই এমন অবস্থায় গাছগুলির পরিচর্যা, এমন কয়েকটা পরিচর্যা রয়েছে যেটা জমি তৈরির সময় করতে হবে, যেটা করলে আমাদের গাছগুলি সুস্থ সবল থাকবে, গাছের গতি থাকবে অন্যরকম, যা অন্য ফসলের তুলনায়, অন্য জমির তুলনায় আপনার জমির ফসল দেখাবে একেবারে চকচকে ও ঝকঝকে। হ্যাঁ, গাছের গতি অন্যরকম থাকবে। মাঠের চাষিরা আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনি জমিতে কি দিয়েছেন, ঠিক আছে? তাই ফার্স্ট অবস্থায় জমি তৈরির সময় আপনি যত পরিমাণে পারবেন সরিষার খোল বাজার থেকে ক্রয় করবেন। 1 কেজির দাম নিচ্ছে 30 টাকা, সারের দামও নিচ্ছে 30 টাকা। সার কতদিন থাকে? হায়েস্টলি 15 থেকে 20 দিন। কিন্তু একটা সরিষার খোলের অ্যাকশন কতদিন থাকে? সরিষার খোলের অ্যাকশন মিনিমাম 9 মাস থাকে। তাহলে বুঝতে পেরেছো? 25 দিন পর্যন্ত কিন্তু অ্যাকশন থাকে। তাই আমরা 10 কাঠা জমিতে মিনিমাম যদি আমরা সেখানে 40 থেকে 50 কেজি পরিমাণ সরিষার খোল ব্যবহার করে জমিকে যদি 1 সপ্তাহ রাখতে পারি, তাহলে সমস্ত সরিষার খোল মাটির ভিতরে চলে যাবে। পরবর্তী বীজ বপন করলে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তাই গোবর সার না পেলে সরিষার খোলগুলি জমিতে অতিরিক্ত হারে ছড়াবেন। তার পরবর্তীতে যদি কিছু রাসায়নিক সার দেবেন। এমন অবস্থায় রাসায়নিক সার হিসেবে আমি ফার্স্ট অবস্থায় রেকমেন্ড করে থাকি RCF এর লাল শোলা। তার কারণ প্রথম অবস্থায় সুফলা সার ব্যবহার করলে গাছটি বৃদ্ধি পায়, কারণ এর ভিতরে সবচেয়ে সম পরিমাণে আছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ সবকিছু কিন্তু সম পরিমাণে আছে। তাই আমরা যদি প্রথম অবস্থায় গাছে NPK নাইট্রোজেন, ফসফেট, পটাশ সম পরিমাণ খাদ্য দিই, তাহলে গাছের গতি কিন্তু অন্যরকম থাকবে। প্রথম অবস্থায় গাছের গোড়ায় NPK নাইট্রোজেন, ফসফেট, পটাশযুক্ত খাদ্য ব্যবহার করবেন। আর সেভাবে লাল সুফলা কিছু পরিমাণে পারলে জিঙ্ক সালফেট এবং বোরন সার দিতে পারেন। এইভাবে যদি জমিটা তৈরি করতে পারেন, আমি কথা দিচ্ছি খুব দ্রুত আপনার গাছের গতি বৃদ্ধি হয়ে গাছগুলি অন্যরকম থাকবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই